রাগ হয়েন না আমার কথার উপরে, কেউ অন্যদিকে ব্যাখ্যা করেন না। শুধু ভালোবাসা যদি পার হওয়া যাইতো তাহলে আবু তালেবের চেয়ে ভালোবাসনেওয়ালা এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদ্বিতীয় আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসতেন। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে সিনার ভিতরে নিছেন, ভিতরে 44 বছর 10 দিন পালছেন। 44 বছর 10 দিন, 44 বছর 10 দিন। বিয়ের খুতবাটা পর্যন্ত নিজে পড়াইছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হয়েছে, এই খুতবা কোন হুজুর পড়ছে? আবু তালেব নিজে পড়ছে, নিজে। বুখারীতে আছে খুতবা, কিতাবুন নেকার ভিতরে আছে। এমন খুতবা পড়ছে কিয়ামত পর্যন্ত কোন শাইখুল হাদিস ওরকম খুতবা বানাইতে পারবে না, এমন খুতবা পড়ছে। এখনো খুতবা রাখা আছে। যে বাতিজার জন্য 5 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে, শুধু বাতিজার জন্য। মক্কায় আবু তালেবকে কেউ অবরোধ করবে? মক্কা ভূখণ্ডে এরকম কোন মানুষ জন্ম নেয় নাই। যদি নিত তাহলে আবু তালেবের জীবিত দশায় আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করত? আল্লাহর রসুল আবু তালেব যতদিন জীবিত ছিল, আল্লাহর রসুলকে একটা ছোট পাথরের কণা দিয়ে কেউ শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। সবাই জানতো আবু তালেব যদি জানতে পারে তাহলে পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো পাথর তালাশ করবে, এটা কোন পাহাড় থেকে আসছে, ওই পাহাড় উঠাও আর ওর মাথায় মারো, আমার বাতিজাকে শারীরিক কষ্ট। এতটুকু ক্ষমতা তার ছিল। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব জিনিসটা কি আমরাও জানি না, তারিখ পড়ে না তো কেউ। আবু তালেব ব্যক্তিটাকে, হায় হায় হায়, আবু জাহেল বলেন আর উতবা আর সাইবা বলেন আর আবু লাহাব বলেন, মক্কার কোন নারী পুরুষ ছিল না এরকম যে আবু তালেবের সামনে দাঁড়াবে আর চোখে চোখ মিলায়া কথা বলবে। আল্লাহ এরকম দিয়েই একে পয়দা করছিলেন। তার চেয়ে মহব্বত করেনেওয়ালা কেউ ছিল না। আমরাও না এতটুকু, কেউ না। আমি আমারটা বলি, আমিও না। আবু তালেবের মহব্বতের ইতিহাস পড়লে যে বাতিজাকে কতটুকু ভালোবাসতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের সাথে এতটুকু থাকতো না যতটুকু বাতিজা আবু তালেবের সাথে থাকতো। তার ছায়াও মনে হয় তার সাথে এতটুকু থাকতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের ছায়ার চেয়েও বেশি কাছে রাখতেন। কিন্তু শুধু ভালোবাসায় তো পার হইতে পারে না। পার হয়েছে? চলেন, কথা লম্বাও করা যাবে না, অল্প সময় একটু বুঝাইতে চাই, যদি বুঝে আসে। কিন্তু অপব্যাখ্যা করবেন না, আমি বুঝাইতে চাইতেছি। শুধু ভালোবাসা চলবে না। এই জন্যই তো বললাম, নবী কি করছে এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না। নবীকে তো চিনি না, শুধু জানি একটু ভালোবাসা, ভালোবাসি এটা বলতে। যদি ভালোই বাসতাম তাহলে এতগুলা মানুষের ভিতরে একজন তো পাওয়া যাইত, এতগুলা যুবকের ভিতরে একজন তো পাওয়া যাইত যে একবার হলো চুলটা আল্লাহ নবীর আদর্শ মতে কাটছে। একজনও তো পাওয়া যেত। এরকম যদি আদর্শ তালাশ করি তাহলে বেশিরভাগই দেখা যাবে। রাগ হয়েন না, শুধু মুখে ভালোবাসা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? চিনেন? আরে চিনেন নাকি? কাকে?
কিনা? কে ওনাকে জানেন, চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। শুধু বড় পীর না, পীরানে পীর, সমস্ত পীরদেরও পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ফতহুর রব্বানী ওনার কিতাব আছে, ওটার ভিতরে উনি লেখছেন, হায় হায় হায়, বসে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই জবান দিয়া যদিও মোহাব্বতের দাবি করিস, ভিতর দিয়া তোর চেয়ে বড় মুনাফিক কেউ নাই। যদি তুই মুনাফিক না হইতি, তাহলে আল্লাহর রসুলের আদর্শকে তুই আদর্শ কেন বানাইলি না? যেই রসুল এখনো আমাদের জন্য চোখের পানি জড়ান। জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহওয়ালাদেরকে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো আল্লাহর রসুল আমাদের জন্য চোখের পানি জড়ান, এখনো জড়ান। আমি নিয়ে আসতে পারি পুরা টিম আপনাদের এখানে, একজন না, দুইজন না, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। সাদা সিধা উম্মতের জন্য এদের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। এক এক জনে এক এক থিওরি দিয়া, মতবাদ দিয়া আমার সাদা সিধা উম্মতকে ছিনায় নিয়ে যাইতেছে। সাদা সিধা উম্মত দুই একটা দেখাইলে আবার কি বলেন জানি না। স্লোগান আমাদের দেশে গ্রামে গ্রামে আছে, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। আপনাদের সিলেটে না থাকতে পারে, কেননা সব লন্ডন আর আমেরিকা এখানে থাকবে, তো থাকবে কোত্থেকা? সব আমেরিকা নাইলে লন্ডন। কিন্তু বাকি জেলাগুলাতে আছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। যে এই থিওরিতে বিশ্বাসী, আল্লাহ রসুল বলছেন তোমার জন্য জাহান্নাম সহজ, তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখা আসছি। বলছে কারণ কি? তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হবে। স্লোগান তো এটাই, জাহান্নামে নিয়ে যাওয়ার স্লোগানই তো স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। জানেন কাদের স্লোগান? আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না, বুঝানোর জন্য বললাম। আল্লাহর রসুল এখনো কাঁদে, সারা জীবন কাঁদতে কাঁদতে গেছেন। 23 বৎসর উম্মতের জন্য কাঁদছেন। এমন কোন সুযোগ নাই উম্মতের জন্য ব্যবহার না করছেন। আপনি শুধু শান জানতে চান, মান জানতে চান না, ঠিক না? শুধু নবীর শান জানলে কি হবে? মানও জানতে হবে। শুধু শানই জানলাম, নবীকে মানলাম না, ওই দিকে আমি নিয়ে যেতেছিলাম যে শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। এটাই আমার কথা শুরু ছিল, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। যদিও বলবেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন শুকরিয়া আদায় করা ফরজ, কেননা আমি সৃষ্টির সেরা। আমার শ্রেষ্ঠত্ব গুনতে গেলে, হায় হায়, মানুষের শ্রেষ্ঠত্ব যদি গুনতে যায়, যদি গণানো হয়, তাহলে মনে হয় এই রাত্র যথেষ্ট হবে না। মানুষকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলে যথেষ্ট না। শ্রেষ্ঠত্বের মুকুট পড়া অস্তিত্ব নেওয়াটা যথেষ্ট না, এটাও বলা যায়। সর্বদিকের শ্রেষ্ঠত্বের মুকুট পড়া অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই চলবে না। মানুষ হিসাবে অস্তিত্ব নিলাম, এতটুকুই কিন্তু যথেষ্ট না। কেন আমরা নিজেরা অস্তিত্ব নেই নাই, আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। যদিও এটা আল্লাহর মেহেরবানি বা আল্লাহর দয়া, আল্লাহর কৃপা। এই জন্যই ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে মানুষের জন্য সর্বপ্রথম শুকরিয়ার বিষয় হল
সবচেয়ে বড় শুকরিয়ার বিষয়, শুধু বিষয় না, ফরজ, একান্ত জরুরি যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে যে আমি মানুষ হিসাবে জমিনে পা রাখতে পারছি। মানুষ হিসাবে যদি পা রাখতে না পারতাম তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট কিন্তু আমার মাথায় হতো না। না, আমি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় হতো, আমিও সমস্ত প্রাণীর মতো স্বাধীনতাহীনভাবে, কোনো স্বাধীনতা আমাদের থাকতো না। সমস্ত প্রাণীর যেরকম কোনো স্বাধীনতা নেই, সব আল্লাহর হুকুমে বাধ্য। এই জন্য বিনিময় পাকান না পাক, কোনো সৃষ্টি কিন্তু বিনিময় পাবে না। যদিও এক সেকেন্ডের জন্য আল্লাহর গুণগান থেকে কোনো সৃষ্টি বিমুখ হন না। আমার কথা বোঝেন তো? এক সেকেন্ডের জন্য না। কিতাবের শব্দ এটাই পাওয়া যায়, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তরফাত আইন। না গাফেল হয়, না বিমুখ হয়। চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য, অথচ কোনো বিনিময় নেই। জিবরিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, ওহির বাহক, আল্লাহর সবচেয়ে নৈকট্যময় জায়গায় যিনি যাইতেন ওহি আনার জন্য, প্রতি রমজানে একবার আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শুনাইতেন এবং আল্লাহর রসূল থেকে শুনতেন, কিন্তু ওনার কোনো বিনিময় নাই, কোনো বিনিময় পাবে না। বলো হুজুররা যে উনি বিনিময় পাবে, এরকম একটা সোয়াবের গাঁটটি ওনাকে দেওয়া হবে যার বিনিময়ে উনি একটা জান্নাত পাবে, যেই জান্নাতটা এরকম সুন্দর, কোনো বিনিময় নেই। হ্যাঁ, ডিউটি ডিউটি, এতদিন এক ধরনের ডিউটি ছিল, আজকে অন্য ধরনের ডিউটি, কালকে অন্য ধরনের ডিউটি। উনি সেবায় লেগে থাকবেন, এখনো সেবায়, কালকেও সেবায়, কোনো বিনিময় নেই। আমাদেরকেও খাইটা যেতে হইতো বিনিময়হীন, কেননা বাধ্য। আকাশ যে আল্লাহর গুণগান গায় না এরকম না, আল্লাহ আকাশও আল্লাহর গুণগান গায়, পাথরের কণাও আল্লাহর গুণগান গায়, বাধ্য সবাই। মা মিন শাই, যেটা নিজেকে বস্তু বলে এটা পর্যন্ত আল্লাহর গুণগান গাইতে বাধ্য। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আমাদের নবীজি আমাদেরকে প্রমাণ দেখাইছেন, পাথর হাতে নিয়ে বলছেন কান পাইতা শুনো। সাহাবা শুনছেন তো শুনছেন আল্লাহর তসবিহ পড়তেছে। রুটির টুকরা হাতে নিয়ে বলছে কান পাতো শোনো, তো সাহাবা শুনছেন তো রুটির টুকরা আল্লাহর গুণগান গাইতেছিলেন। সত্য এটি তো, যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়াই যথেষ্ট না। আমি যে মানুষ হিসাবে অস্তিত্ব নিলাম এতটুকুই যথেষ্ট না। মানুষ হিসাবে অস্তিত্ব নিছি নিজের ইচ্ছায় না। এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, তুমি যে মানুষ হইতে পারলা এটার জন্য সেজদায় পড়া তোমার জন্য জরুরি, ফরজ, শুকরিয়া আদায় করা আমাদের জন্য তো আরেকটু বেশি জরুরি। কেননা আমরা শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেই নাই, আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব নিছি। শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব নেই নাই, আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত। আমাদেরকে 4টা মালা পড়াইয়া আল্লাহ এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। 4টা মালা পড়ায় এই উম্মতের অন্তর্ভুক্ত করার জন্য সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়া ইজতাবাকুম, আল্লাহ বলে তোমরা নির্বাচিত।
এই উম্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া জরুরি। নির্বাচিত হওয়া ছাড়া কেউ হতে পারবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়া জেতাবাকুম, কোরআন বলে প্রথম মালা আমাদের গলায়, আমরা সবাই নির্বাচিত। দ্বিতীয় মালা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত, কোনো জাতি, কোনো নবীর উম্মত আমি অস্তিত্ব দিই নাই। আমরা সবচেয়ে উত্তম, সবার চেয়ে সেরা। তৃতীয় মালা হলো উখরিজাত লিন্নাস, আল্লাহ আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা প্রেরিত। প্রেরণ শব্দটা যাদের জন্য ব্যবহার, আমরা ওরকমই প্রেরিত। নাইলে সাহাবী রসুল কোনোদিন বলতেন না কদ ইবতাসান আল্লাহ। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তুমের দরবারে বলছেন যে আমরা প্রেরিত। রুস্তুম বলতেছিল ইরানের বাদশাহ যে আমি জানি তোমাদের পেটে ভাত নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গোছার ঠাঁই নাই, তোমাদের মতো হত গরিব কেউ নাই। কেন নিজেদেরকে ধ্বংস করতে আসছ? ফিরা যাও, পুরা বৎসরের রসদ আমি প্রতি বৎসর তোমাদেরকে পাঠায়া দিব, আরামে খাবে আর ঘুরবে আর ঘুমাবে। তোমরা চলে যাও, আমার সাথে লড়তে কেন আসছো? তো রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন, আমরা প্রেরিত। চতুর্থ মালা হলো হায় এই উম্মত জানে না, যদি জানতো তাহলে আমাদের এই অবস্থা হইতো না। চতুর্থ হলো সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষে রাখতে চায়। পক্ষে মনে হয় পক্ষে বুঝাইতে পারি না আমি। পক্ষে বোঝেন কি? আল্লাহর পক্ষে রাখতে চায়, এই জন্যই আমাদেরকে সাক্ষী বানাইছেন। সাক্ষী মানি আল্লাহর পক্ষে দাঁড়ায় আমরা সাক্ষী দিব। আল্লাহর পক্ষে রাখতে চান আমাদেরকে। সুহাদা আলান নাস, বুখারী শরীফে আছে নূহ আলাইহিস সালামের জাতি বলবে নূহ নামের কেউ আমাদের কাছে আসে না। তা আল্লাহ নিজে জবাব দিবে না, কোরআন উঠায় আল্লাহ নিজে পড়বে না, আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কি বলি। না, আমাদেরকে পক্ষে দাঁড় করাইছেন সাক্ষী দেওয়ার জন্য। তা আমরা জবাব দিব। শুধু জবাব দিব না, নূহ আলাইহিস সালামের উম্মতকে আমরা মিথ্যাবাদী, প্রতারক প্রমাণ করে ছেড়ে দিব। জিজ্ঞাসা করেন, বুখারী শরীফে আছে। তো তৃতীয় আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিছেন সেটা হলো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারছি। আমরা তো নবীও চিনি না, রাগ হয়ে যান না, শুধু নামে চিনি বা সামান্য একটু চিনি। নবী তো আমরা চিনি না, কি করছে এটা জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না। কি করছেন আমাদের জন্য এটা তো জানি না, এটার কোনো আলোচনাই নেই। শুধু বলি তো মহব্বত করি। কি মহব্বত করি? এখানে বলুক একজন বলুক এখানে যে যেই কয়দিন চুল কাটছি এই জীবনে, যতটুকুই আমার বয়স হয়ে থাকুক, আমি সেলুনে যেয়ে প্রত্যেকবার বলছি যে আমার চুলটা যেন আমার নবীর আদর্শ মতো কাটা হয়। একজন হাত উঠান। রাগ হয়ে গেলেন? তাহলে আপনি কি মহব্বত করেন? চুলটাই তো কাটতে পারেন না। এক যুবক বলুক যে আমি নবীর আদর্শ মতো চুল কাটছি। আমি ছোট একটা বললাম, আপনি তো জানেন না নবীর আদর্শ মতো চুল কাটলে কি মিলবে। নবীর এক একটা আদর্শ হয় এক একটা ক্যাশ কাট। কিয়ামতের দিন ভাঙানো যাবে, ভাঙানো
দাবি করা যাবে যে জীবনভর আপনার আদর্শ মতো কিছু করতে পারি নাই, চুলটা কাটছি শুধু, আজকে কি দিবেন দেন। এটা বলার সুযোগ হবে। একজন যুবক বলুক যে আমি নবীর আদর্শ মতো এই কয়দিনে এতদিনে আমি একবার চুল কাটছি, একবারও যদি কেটে থাকতাম তাহলে বলার সুযোগ ছিল যে আপনার আদর্শ মতে আমি একবার চুল কাটছি, একবার কি দিবেন দেন। কিছু কইরা তো কিছু চাওয়া যায়। রাগ হয়েন না আমার কথার উপরে, কেউ অন্যদিকে ব্যাখ্যা করেন না। শুধু ভালোবাসা যদি পার হওয়া যাইত তাহলে আবু তালেবের চেয়ে ভালোবাসনেওয়ালা এই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদ্বিতীয় আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসতেন। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে সিনার ভিতরে নিছেন, ভিতরে 44 বছর 10 দিন পালছেন। 44 বছর 10 দিন, 44 বছর 10 দিন। বিয়ের খুতবাটা পর্যন্ত নিজে পড়াইছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়ে হয়েছে, এই খুতবা কোন হুজুর পড়ছে? আবু তালেব নিজে পড়ছে, নিজে। বুখারীতে আছে খুতবা, কিতাবুন নেকার ভিতরে আছে। এমন খুতবা পড়ছে কিয়ামত পর্যন্ত কোন সাইকুল হাদিস ওরকম খুতবা বানাইতে পারবে না, এমন খুতবা পড়ছে। এখনো খুতবা রাখা আছে যে বাতিজার জন্য 5 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে, শুধু বাতিজার জন্য। মক্কায় আবু তালেবকে কেউ অবরোধ করবে? মক্কা ভূখণ্ডে এরকম কোন মানুষ জন্ম নেয় নাই। যদি নিত তাহলে আবু তালেবের জীবিত দশায় আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস কেউ করত? আল্লাহর রসুল আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর রসুলকে একটা ছোট পাথরের কণা দিয়ে কেউ শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। সবাই জানতো আবু তালেব যদি জানতে পারে তাহলে পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো পাথর তালাশ করবে, এটা কোন পাহাড় থেকে আসছে, ওই পাহাড় উঠাও আর ওর মাথায় মারো, আমার বাতিজাকে শারীরিক কষ্ট। এতটুকু ক্ষমতা তার ছিল। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব জিনিসটা কি আমরাও জানি না, তারিখ পড়ে না তো কেউ। আবু তালেব ব্যক্তিটাকে, হায় হায় হায়, আবু জাহেল বলেন আর উতবা আর সাইবা বলেন আর আবু লাহাব বলেন, মক্কার কোন নারী পুরুষ ছিল না এরকম যে আবু তালেবের সামনে দাঁড়াবে আর চোখে চোখ মিলায়া কথা বলবে। আল্লাহ এরকম দিয়েই একে পয়দা করছিলেন। তার চেয়ে মহব্বত করেনেওয়ালা কেউ ছিল না। আমরাও না এতটুকু, কেউ না। আমি আমারটা বলি, আমিও না। আবু তালেবের মহব্বতের ইতিহাস পড়লে যে বাতিজাকে কতটুকু ভালোবাসতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের সাথে এতটুকু থাকতো না যতটুকু বাতিজা আবু তালেবের সাথে থাকতো। তার ছায়াও মনে হয় তার সাথে এতটুকু থাকতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবের ছায়ার চেয়েও বেশি কাছে রাখতেন। কিন্তু শুধু ভালোবাসায় তো পার হইতে পারে না। পার হয়েছে? চলেন, কথা লম্বাও করা যাবে না, অল্প সময় একটু বুঝাইতে চাই, যদি বুঝে আসে। কিন্তু অপব্যাখ্যা করবেন না, আমি বুঝাইতে চাইতেছি। শুধু ভালোবাসা চলবে না। এই জন্যই তো বললাম, নবী কি করছে এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না। নবীকে তো চিনি না, শুধু জানি একটু ভালোবাসি এটা বলতে।
যদি ভালোই বাসতাম তাহলে এতগুলা মানুষের ভিতরে একজন তো পাওয়া যেত, এতগুলা যুবকের ভিতরে একজন তো পাওয়া যেত যে একবার হলো চুলটা আল্লাহ নবীর আদর্শ মতে কাটছে। একজনও তো পাওয়া যেত। এরকম যদি আদর্শ তালাশ করি তাহলে বেশিরভাগই দেখা যাবে। রাগ হয় না, শুধু মুখে ভালোবাসা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? চিনেন? আরে চিনেন নাকি? কাকে? কিনা কে? ওনাকে জানেন? চিনেন? কে? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। শুধু বড় পীর না, পীরানে পীর, সমস্ত পীরদেরও পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ফতহুর রব্বানী ওনার কিতাব আছে, ওটার ভিতরে উনি লেখছেন, হায় হায় হায়, বসে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই জবান দিয়া যদিও মোহাব্বতের দাবি করিস, ভিতর দিয়া তোর চেয়ে বড় মুনাফিক কেউ নাই। যদি তুই মুনাফিক না হইতি তাহলে আল্লাহর রসুলের আদর্শকে তুই আদর্শ কেন বানাইলি না? যেই রসুল এখনো আমাদের জন্য চোখের পানি জড়ান। জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহওয়ালাদেরকে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো আল্লাহর রসুল আমাদের জন্য চোখের পানি জড়ান, এখনো জড়ান। আমি নিয়ে আসতে পারি পুরা টিম আপনাদের এখানে, একজন না দুইজন না, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। সাদা সিধা উম্মতের জন্য এদের ইমান ছিনায় নিয়ে যাইতেছে। এক একজনে এক এক থিওরি দিয়া, মতবাদ দিয়া আমার সাদা সিধা উম্মতকে ছিনায় নিয়ে যাইতেছে। সাদা সিধা উম্মত দুই একটা দেখাইলে আবার কি বলেন জানি না। স্লোগান আমাদের দেশে গ্রামে গ্রামে আছে, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। আপনাদের সিলেটে না থাকতে পারে, কেননা সব লন্ডন আর আমেরিকা এখানে থাকবে, তো থাকবে কোত্থেকা? সব আমেরিকা নাইলে লন্ডন। কিন্তু বাকি জেলাগুলাতে আছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না। যে এই থিওরিতে বিশ্বাসী, আল্লাহ রসুল বলছেন তোমার জন্য জাহান্নাম সহজ, তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে দেখা আসছি। বলছে কারণ কি? তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অবাধ্য হবে। স্লোগান তো এটাই, জাহান্নামে নিয়ে যাওয়ার স্লোগানই তো স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। জানেন কাদের স্লোগান? আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না, বুঝানোর জন্য বললাম। আল্লাহর রসুল এখনো কাঁদে, সারা জীবন কাঁদতে কাঁদতে গেছেন। 23 বৎসর উম্মতের জন্য কাঁদছেন। এমন কোন সুযোগ নাই উম্মতের জন্য ব্যবহার না করছেন। আপনি শুধু শান জানতে চান, মান জানতে চান না, ঠিক না? শুধু নবীর শান জানলে কি হবে? মানও জানতে হবে। শুধু শানই জানলাম, নবীকে মানলাম না, ওই দিকে আমি নিয়ে যেতেছিলাম যে শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। এটাই আমার কথা শুরু ছিল। শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। যদিও বলবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন শুকরিয়া আদায় করা ফরজ, কেননা আমি সৃষ্টির সেরা। আমার শ্রেষ্ঠত্ব গণতে গেলে, হায় হায়, মানুষের শ্রেষ্ঠত্ব যদি গণতে যায়, যদি গণানো হয়, তাহলে মনে হয় এই রাত্র যথেষ্ট হবে না। মানুষকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলে যথেষ্ট না, শ্রেষ্ঠত্বের মুকুট পরে অস্তিত্ব নেওয়াটা যথেষ্ট না। এটাও বলা যায়
সর্বদিকের শ্রেষ্ঠত্বের মুকুট পড়া অস্তিত্ব নেওয়া যথেষ্ট না, যথেষ্ট না। যদি হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম। এটা মানুষের জন্য এই আয়াত, বালহুম আযাল, এটা মানুষের জন্য। আসালুহুম কামাসালিল কালব, মানুষ কুকুরের মতো অদম, এটা মানুষের জন্য। তাইলে বাইজিদ বোস্তামি কোনোদিন এই কথা বলতেন না যে কুকুরও মানুষকে দেখলে চিৎকার দেয় আর বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসলে তুই সইতে পারবি না, আর আল্লাহর গজব তোর জন্যই অবধারিত, এটাই সত্য। উকুদুহান নাসু ওয়াল হিজারা, কোরআন চিৎকার দিয়া বলে মানুষ জাহান্নামের ইন্ধন তোকেই বানাবো, তোকে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, নবীও তো চিনি না, আল্লাহও চিনি না, শুধু বলি মহব্বত করি, শুধু বলি মহব্বত করি। কতটুকু করি এটার মাত্রও বলতে পারবো না, কতটুকু করি? নিজের জানের চেয়ে বেশি? একজন বলেন যে আমি আমার জানের চেয়ে বেশি করি, প্রমাণ দিতে পারবেন যে আমার নিজের জানের চেয়ে বেশি নবীকে মহব্বত করি? যদি নিজের জানের চেয়ে বেশি না করে থাকি তাহলে তো আমি মোমেনও না, মোমেনও না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি কখনো মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি এর কাছে, তোমাদের কাছে, তোমাদের সব কিছুর চেয়ে, এমনকি তোমার জানের চেয়েও প্রিয় না হব, তুমি মোমেন হতে পারবে না। কষ্টি পাথর দিয়া গেছে, কইসা দেখেন, দুনিয়া দিয়া আখেরাতের বিচার হবে না। আজকে বড় সেলিব্রিটি হইতে পারি, আজকে বড় পরিচিত হইতে পারি, আজকে বড় ইজ্জত সম্মানওয়ালা হইতে পারি, বড় দামি হইতে পারি, বড় প্রচার প্রসার আমার হইতে পারে, সারা দুনিয়ায় একক ব্যক্তিত্ব আমার হইতে পারে। এটা শুধু দুনিয়ার জমিনের উপরে, মাটির ভিতরে না। মাটির ভিতরের হিসাব ভিন্ন, এইখানের হিসাব ভিন্ন। এইখানের মানুষ তো মানুষকে মূল্যায়ন করে, যার কাছে দুনিয়া যত আছে তার মূল্যায়ন এইখানে তত বেশি। সত্য তো? কি বলেন? আমেরিকান পাসপোর্ট যার কাছে আছে ওর মূল্য বেশি, ঠিক না? কোনো এয়ারপোর্টেই ওকে দাঁড় করায় না, ঠিক না? কি বলেন? দাঁড় করায় আবার কে বিপদে পড়বে, এই জন্য কোথাও ওকে দাঁড় করায় না। এটা মাটির উপরের বিষয়, ভিতরের বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর বিষয় না, যে আল্লাহ সাজাইছেন ওই আল্লাহর বিষয় না, এটা মানুষের বিষয়। মানুষ দেখে কার পরিচয় কতটুকু, কার পরিচিতি কতটুকু, কার কাছে অর্থ আছে কতটুকু, কার কাছে শিক্ষা কতটুকু, কার কাছে দীক্ষা কতটুকু, কে কতটুকু রূপসী, এটা দুনিয়ার মানুষ দেখে। কে কতটুকু আধিপত্যের মালিক, কে কতটুকু ক্ষমতার মালিক, কে কতটুকু দুনিয়ার বস্তুর মালিক, কার গলার আওয়াজ কত সুন্দর, এটা দুনিয়ার মানুষ দেখে। এটা আল্লাহর বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় যদি হইতো তাহলে ইথিওপিয়ার কালা বেলাল কোনোদিন এত উপরে উঠতো না। ইথিওপিয়ার মানুষগুলো এখনো কালো, এখনো পছন্দ হয় না। আমি তো না দেখা বলতেছি না, 6 বার ঘুরা বলতেছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। আমার আদিস দেখা আছে, রাজধানী যেটাকে বলে আদিস আবাবা, আদিস দেখা আছে আমার। আমি তো দেখা বলতেছি, সত্য এটাই। তাইলে আফ্রিকার কালা বেলাল কিতো দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরে উঠতেন না যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মদিনার থেকে সরা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসে, স্বপ্নে যায়া। তাহলে এটা কোনোদিন হতো না।
যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ করুক বুঝে আসুক, মৌতের আগে আসুক, তাইলে কাজে দিবে। আর যদি মৌতের পরে, তো সবারই বুঝে আসবে, এমন কেউ নাই বুঝে আসবে না। যেমন একদিন সবাই স্বীকারোক্তি দিছে রুহের জগতে, লালাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, রুহের জগতে সবাই স্বীকারোক্তি দিছে আপনি আমাদের রব। আজকে ডাকলেও আসে না। আজকে মনে হয় বোঝেন নাই কি, আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরেও আসে না। 5 ওয়াক্ত ডাকে, 24 ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও আসে না। আসে না। অথচ দুনিয়ায় কিছু পাওয়ার জন্য সারা দিন পিছ পিছ ঘুরতে পারে, একটা মানুষের পিছে ঘুরতে পারে সারাদিন। অথচ আল্লাহ ডাকে 5 বেলা আধা ঘন্টার জন্য ডাকে। 1 ঘন্টা বললাম না, আধা ঘন্টা, তারপরও আসে না। তারপরও আসে না। কয়জন আসে এই গ্রামে বলেন? কয়জন আসে এই এলাকায়? কি এখানে সব 100% নামাজি? 5 ওয়াক্ত বা জামাত কে ডাকে? কয়জন আসে? ডাক, আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহর। এটাও কেন নিছেন আল্লাহ দায়িত্ব জানেন? আল্লাহর যখন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। যাইতে যাইতে যখন 5-এ নিয়ে আসছেন, তারপরও মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। আমার মনে হয় মুসা আলাইহিস সালামের কথাটাই, ধারণাটাই মনে হয় ঠিক ছিল। 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান কমায়া নিয়ে আসেন। কিন্তু বারবার যাওয়ার দ্বারা লজ্জা বাইসা উঠছে চেহারায়, যে এতবার গেলাম আর যাই তো যাই কি করে। আমাদের নবীজি লাজুক ছিলেন, লাজুক। জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে, এতটুকু লাজুক ছিলেন। আয় হায় আয় হায়, কুমারী মহিলাও এত লাজুক হয় না, আমাদের নবীজি এরকম লাজুক ছিল। লাজুক বোঝেন? লাজুক ছিলেন, লজ্জা চেহারায় ফুটে উঠছে, আর কতবার যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যান যান যান। তো ভিতরে ব্যথা পয়দা হইতেছিল, হায় ওনার কথা যদি সত্য হয়, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়তে পারলো, উনি তো 2 ওয়াক্ত পড়াইতে পারেন নাই, তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে বলে, আমার মন এই হাদিসের এইখানে আইসা আমার মন বলে যে আল্লাহর রসুলের ব্যথা দেখা মনে হয় আল্লাহ আল্লাহর রসুলকে কানে কানে বলছেন, বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান, চিন্তা করেন না, উম্মতকে আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব। মনে হয় আমি বুঝাইতে পারি না, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, আপনি চিন্তা করেন না। ওই বিলের ব্যথা দূর করার জন্য দায়িত্ব নিয়েছিলেন। কয়জন পড়ে? রাগ হয়ে গেলে কয়জন পড়ে? যে নামাজ আল্লাহ রসুলের চোখে শীতলতা, কুররাতু আইনি বিয়াস সালাহ, চোখের শীতলতা নামাজ। যার সর্বশেষ কথা ছিল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, সর্বশেষ কথা আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। আরেকটা বাদেই দিলাম, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। চিৎকার এটা ছিল, ওটা নাহলে বাদেই দিলাম। কিন্তু একটাও তো আসসালাহ আসসালাহ নামাজ, কয়জন নামাজ পড়ে? যাক, যেখান থেকে আমি বড় দূরে বাহির হয়ে গেছি,
শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নেওয়াই যথেষ্ট? যথেষ্ট না। নিজেকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহর কাছে ফিরতে হবে, কেননা আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে ফিরব। বাইপাস করার কোনো সুযোগ নাই। দুনিয়ার যতই উন্নতি হোক না কেন, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়া গেলেও চলবে না। আল্লাহর এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর ঘোষণা। কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মা কুন আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে যাব। মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসো, নাইলে তোমাকে কাঠ করায় দাঁড় করাবো। লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা ব্যবহার করি আল্লাহর অক্সিজেন, ঠিক না? বাপ নিয়ে চলেন, তাই তো? রাগ হয়ে গেলেন? বাপ বোঝেন? বাপ এক একজনের বাপের অবস্থা দেখলে, যুবকের বাপের অবস্থা, যুবকের বাপ ভিন্ন, নারীর বাপ ভিন্ন, পয়সাওয়ালার বাপ ভিন্ন, ক্ষমতাওয়ালার বাপ ভিন্ন। বাপ নিয়ে চলেন, 24 ঘন্টা কার অক্সিজেন ব্যবহার করেন বলেন? কার? কারটা ব্যবহার করেন? আজ পর্যন্ত তো 1 মিনিটের জন্য লোডশেডিং হইল না অক্সিজেনের। ভাবছেন কোনোদিন 1 মিনিটের হইলে অসুবিধা কি? অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, উনি তো বলতেছে কোনো অসুবিধা নেই। সিলিন্ডার বুকের পিঠে নিয়ে আসছেন মনে হয়, ঠিক না? রাগ হয় না। 1 মিনিট বন্ধ করেন অক্সিজেন, নাক মুখ চাইপা ধরুক 1 মিনিটের জন্য, ঘড়ি দেখা দেখেন কি হয়। কার অক্সিজেন? হায় হায় হায়, 1 মিনিটের জন্য লোডশেডিং হয় না অক্সিজেনের। কয় লিটার নেন দিলি জানেন? কয় লিটার? 550 লিটার নেই, 550 লিটার। কয় টাকা বিল দেন? হ্যাঁ, কয় টাকা? 5 বেলা ডাকে তাই তো আসি না, আবার বিলও। আপনি আর আমি সুস্থ, কি দিয়া সুস্থ বলেন? কি দিয়া সুস্থ? অক্সিজেন ছাড়াও সুস্থ কি দিয়া? ডেলি 36 বার আপনার কিডনি আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে আপনাকে সুস্থ রাখে, সবল রাখে। মানুষকে সুস্থ রাখা, সবল রাখার জন্য কিডনির ফাংশন হলো সবচেয়ে বড় ফাংশন। কিডনির মাধ্যমে মানুষ সুস্থ থাকে, যুবকের যৌবন থাকে, সুস্থ ব্যক্তি সুস্থতা থাকে, আমাদেরকে হাট্টা গাট্টা রাখে। প্রতিদিন 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ, 36 বার। আপনাদের বিজ্ঞান আর দুনিয়া ডেলি 1 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, 7 দিনে 7 বার ক্ষমতা রাখে না। যান 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 হবিগঞ্জের হাসপাতালে জিজ্ঞাসা করেন, যান যান সিলেট যে জিজ্ঞাসা করেন 7 দিনে 7 বার ডায়ালিসিস করতে পারে কিনা। ইম্পসিবল। উর্দে 5 দিন পারবে, 5 দিন। WHO এর কাছে এই প্রযুক্তি এখনো আসে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই প্রযুক্তি আসে নাই যে ডেলি আপনাকে 1 বার ডায়ালিসিস করে। আল্লাহ ডেলি 36 বার করেন, 36 বার। কয় টাকা বিল দেন? না কয় টাকা বিল দিই? এই জন্যই আল্লাহর দাবি, তুমি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই যথেষ্ট না, তুমি মানুষের মতো মানুষ হয়ে আসতে হবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি মানুষের মতো মানুষ হব, তো হব কি করে? কি করে হব? আপনার কথাই তো শোনা যায় না, আপনাকে তো চোখও দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষ হইলেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তাকানো পর্যন্ত যায় না একদিকে, আঙ্গুল পর্যন্ত উঠানো যায় না একদিকে, জবান পর্যন্ত খোলা যায় না। এর বিরুদ্ধে সামান্য দুনিয়ার একটা মানুষ
যার জীবনের কোনো মুহূর্তের উপরে নিজের কন্ট্রোল নাই, যার দেহের উপরে নিজের কোনো কন্ট্রোল নাই। কি আমাদের জীবনের মুহূর্তের উপরে আমাদের কন্ট্রোল আছে? হ্যাঁ, বুঝা বলতেছেন না? বুঝা আছে? জীবনের কোনো মুহূর্তের উপরে আমাদের কন্ট্রোল? যদি কন্ট্রোল থাকতো, যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হলো ওদিন ওই যুবক এত বড় আশা নিয়ে পদ্মা ব্রিজের মধ্যখানে ডুবলো, তো ডুবলো কি করে? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না? কি করে মারা গেল? ওর তো সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আজকে পদ্মা ব্রিজ আমি মোটর সাইকেলে আমি পার হব আর পুরাটা ভিডিও করব আর নেটে ছেড়া দিয়া সারা বাংলাদেশের মানুষকে তাক লাগায় দিব। ওর আশা তো পুরা হলো না। যদি সময়ের মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল থাকতো, যদি আমার বডির উপরে আমার কন্ট্রোল থাকতো, তো আমার দাড়ি কেন পাকলো? আমার দাঁত কেন নড়ে? আমার কোমর কেন দুর্বল হলো? আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না, কিন্তু স্লোগান তো আছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। হায় মানুষ, আমাকে যুক্তি দিয়ে বুঝান জীবনের কোন মুহূর্তটা আপনার আমার কন্ট্রোলে? কোন মুহূর্তগুলা কন্ট্রোলে? হবিগঞ্জে মনে হয় দুই একটা এরকম হয় নাই যে নববধূকে উঠানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম হয় নাই, ঠিক না? হয়েছে? এর চেয়ে বড় প্রমাণ কি চান? ও কি চাইছিল ওদিন আমি মরি? চাইছিল? ও তো চাইছিল যে কখন পৌঁছবো। জীবনের সবচেয়ে বড় আশা স্ত্রী পাওয়া, স্ত্রীকে স্বামী পাওয়া। ওই মুহূর্ত যার উপরে অতিবাহিত হয়েছে সেই জানে ওই মুহূর্তটা কতটুকু মনোরম মুহূর্ত, কত আশার মুহূর্ত, কত পাওয়ার দেওয়ার মুহূর্ত। ও অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তো গেল কি করে? যদি জীবনের গতি ওর হাতে থাকতো। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? না না, রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলে মানুষের মতো মানুষ হয়ে আসো। কিন্তু প্রশ্ন, ওই মানুষের মতো মানুষ হব কি করে? আপনাকে তো দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ। হায় হায় হায়, মনে হয় সব কিছুর মালিক হয়ে গেছে, কবরে ওনার নাম নিলেও চলবে। বাপ এরকমই হয়। রাগ হয় না, দুনিয়া ঘুরতে ঘুরতে বলতেছি। আল্লাহ তো বাকি রাখেন নাই, যেমন দুনিয়ার কোনো উন্নত বিশ্ব দেখি নাই, কোনো মহাদেশ বাকি নাই, দুনিয়ার কোনো উন্নত বিশ্ব বাকি নাই। তা হাদিসে নেয়ামত বলতেছি, 1 রান করলেই সেঞ্চুরি হবে। আশা আছে যেই কোনো মুহূর্তে পিটায় নিব। বল এখনো হাতে আছে, পিটানো যাবে। ঘুরা বলতেছি, মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। কোন মানুষ? সৃষ্টি তো সৃষ্টি, যাকে দেখলে আল্লাহ যেন সালামের মালা পড়ায়। নাইলে কোরআন কেন বলবে সালাম কওলাম মির রব্বির রহিম? ওই মানুষটা প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা হবে, তো হবে কি করে? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থাইকা, ক্ষেত্র বোঝেন তো? যুবক যৌবনে থাইকা, নারী নারীত্বে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, ব্যবসায়ী ব্যবসায় থাইকা, অফিসওয়ালায় অফিসে থাইকা, আদালতওয়ালা আদালতে থাইকা, ক্ষেতওয়ালা খেতে থাইকা, খামারওয়ালায় খামারে থাইকা, মেইলওয়ালা মেলে থাকা অবস্থায়, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থাকা অবস্থায়, দারিদ্র লোকটা দারিদ্রতার ভিতরে থাইকা, প্রত্যেক ব্যক্তি যেই জায়গায় আছে ওই জায়গায় থাইকা ওই মানুষটা কি করে হবে? যেই মানুষটাকে সৃষ্টিত সালাম দিবে দিবে। এমনকি আল্লাহ বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম সালামের মালা পড়াবে। ওই মানুষটা ক্ষেত্রে থাইকা হবে কি করে? এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। জান বন্ধু, আপনার উম্মতকে আপনি বানায় নিয়ে আসেন। হায় হায়,
যে উম্মতকে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে না, এটাই সত্য। মাইনা নেন আমার কথা। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন আল্লাহ এই উম্মতকে স্টেজে দাঁড় করাবে। স্টেজে আল্লাহর পাশে স্টেজ হবে, আর ওই স্টেজে আমাদেরকে আল্লাহ নিজের পক্ষে নিয়ে দাঁড় করাবে, শুধু আমাদের নবীজির কারণে। আমরা জানি না কোন নবী আমরা পেয়েছি। হায় হায়, যার শান, নবীজির শান মানুষ বয়ান করবে তো করবে কি, কতটুকু করবে? যার শান আল্লাহ স্বয়ং বয়ান করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কে বলছে? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন, নবীজির শানের জন্য আল্লাহ সেমিনার করছেন। সেমিনার বিশ্বাস হয় না? না জানি কে কোনখান থেকে আঙ্গুল উঠায়া দেয়। হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে, লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। সমস্ত নবী রাসূলরা ওই সেমিনারে ছিলেন, বক্তা আল্লাহ ছিল, আলোচ্য বিষয় আমাদের নবীজির পরিচয়, পরিচিতি, শান ছিল। নবীজির শান ছিল, নবীজির শান ছিল, শান। আল্লাহ নবী রসুলদেরকে বলছেন। এটার দ্বারা আরেকটা জিনিস ভালো হয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত যদি কেউ নবুয়তের দাবি করে, এই উম্মতকে চিনার জন্য সহজ রাস্তা করে দিয়েছেন আল্লাহ। যে কেউ যদি নবুয়তের দাবি করে, তাহলে দুটা জিনিস লাগবে। প্রথম, দেখো এই সেমিনারে ছিল কিনা। প্রথম দেখো এই সেমিনারে ছিল কিনা। কেননা এই সেমিনারের পরে লাম্মা আতাইতুকুম, আল্লাহ নিজেই বলতেছেন, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। কোন রসুল? যাকে দিয়া নবুয়তের ঘরে তালা মারবেন। তালা, তালা। আল্লাহ বলে, কেউ যদি নবুয়তের দাবি করে, কেউ যদি তোমাদেরকে কানে কানেও বলে অমুকে নবী, তো তুমি আগে দেখো ও এই সেমিনারে ছিল কিনা, সেমিনারে ছিল কিনা। দ্বিতীয়, ওই আয়াতের ভিতরেই আছে, মুসাদ্দিকাল লিমাম, মুসাদ্দিকান লিমা মাআকুম। শুধু সেমিনারে থাকলে হবে না, আমার নবী সত্যায়িত করতে হবে, আমার বন্ধুর সত্যায়িত হইতে হবে, আমার বন্ধুর সত্যায়িত হইতে হবে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তো আল্লাহ রসুল সত্যায়িত করে দিয়েছেন, ১৬ লক্ষ এ নবী, 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 সব সত্যায়িত করে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত যদি কেউ আসে, তো তোমরা দুটা জিনিস দেখো, ওই সেমিনারে ছিল কিনা, যেই সেমিনারে আমাদের নবীজির শানের জন্য আল্লাহ আয়োজন করছিলেন, পরিচয় পরিচিতি দিছে। আমি তর্জমা শুনাইতেছি, আল্লাহ বলে আমার বন্ধু আসবে, আল্লাহ বলে নবী রসুলদেরকে একত্রিত করা, আমি তোমাদেরকে যখন কিতাব দিলাম, হিকমত দিলাম, তারপর আমার রসুল আসবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, রসুল তো ৩১৩ জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে, রসুল ৩১৩ জন বটে, কিন্তু শব্দের রসুল আমি কারো কালেমার ভিতরে দেই নাই, শব্দের রসুল কারোর জন্য ব্যবহার আমি করি নাই, শব্দের রসুলটা আমি বানাইছি, এটাকে আমি রাইখা দিছি, এটা আজ পর্যন্ত ব্যবহার হয় নাই। ৩১২ জন তো চলে আসবে, শব্দের রসুল ব্যবহার হবে না। হবে কখন? যেদিন আমার বন্ধু আসবে, ওই দিন এই শব্দটা ব্যবহার হবে। কারো কলেমায় শব্দের রসুল নেই, কিন্তু আমাদের নবীজির কলেমায় মুহাম্মাদুর এই শব্দ ব্যবহার হয়েছে। কথা শেষ জায়গায় চলে আসছি আমি। মেরে আজিজো, শুধু শ্রেষ্ঠত্বের মুকুট নিয়া মানুষ হিসাবে জমিনে পা রাখলে চলবে না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে।
সহজে কিভাবে বানাইতে পারবো? এটার জন্যই মুহাম্মাদুর রাসূল। আল্লাহ নিজের কলেমও 12 হরফ দিয়ে বানাইছেন, বন্ধুরটাও 12টা দিয়ে বানাইছেন। মিল কেমন দুইজনের দেখেন। নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? কোনো নোক্তা রাখেন নাই। নিজেরটাও 12 হরফ, বন্ধুরটাও 12 হরফ। নিজেরটাও কোনো নোক্তা নাই, বন্ধুরটাও কোনো নোক্তা নাই। কেমন বন্ধুত্ব! শুধু শুধু তো বলেন নাই ইদা দুঃখিরতু দুঃখিরতা মাই। জিজ্ঞাসা করছে আমাকে কি দিলেন? তো বলছে ইদা দুঃখিরতু দুঃখিরতা মাই। বন্ধু, আমার নাম নিতে দেরি, আপনার নাম নিতে দেরি হবে না। আমি তর্জমা করি, বন্ধু 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 বন্ধু, আমারটা কোনোদিন গ্রহণ হবে না, আপনারটা গ্রহণ হওয়া ব্যতীত আমারটা গ্রহণ হবেই না। মনে হয় বুঝাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ হবে হবে হবে? তাহলে বুঝাইতে পারলাম, আপনারটা গ্রহণ হওয়া ব্যতীত আমারটা গ্রহণ হবে না। আর কি চান? আর কি চান? আপনারটা গ্রহণ করা। যেমন বলে দিয়েছেন আমার, হায় হায়, আমার গোলামি। যেমন আমি যদি প্রশ্ন তুলি, কোরআনে আছে আতিউল্লাহ, আল্লাহকে মানো। আমি যদি আল্লাহকে বলি আপনাকে কি করে মানবো? চোখেই তো দেখি না, কথাই তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। একটা নামের মালিক হইতেন তাইলে বুঝতাম আপনার তো নামের অভাব নাই। 99টা তো শুধু গুণবাচক নাম, একটা না আল্লাহ। শুধু 99টা না, আমাদেরকে জানাইছেন 99টা। শিক্ষিত মানুষ 99 যুবকদেরকে বলি 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খুলবে, খুলে যাবে, নিঃসন্দেহে খুলবে। কারণ 99 নামের ভিতরে তাসির আছে। শুধু তর্জমা দেখো তুমি, 99 নাম কে? রহমান কে, রহিম কে, মালিক কে, কুদ্দুস কে, সালাম কে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ আল রশিদ আল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ, কোন সীমিত পদ না। আল্লাহর পদ, আল্লাহর পদ কোন সীমিত না। আল্লাহর পদ কোন সীমিত না। দুনিয়ার সমস্ত পদের সীমা রেখা আছে, কোন পদ সীমা রেখাহীন না। সীমা রেখা আছে, সীমা রেখা আছে, কিন্তু আল্লাহর কোন পদের সীমা রেখা নাই, না শুরু না শেষ। আল্লাহকে যদি বলি আপনাকে মানতে বলেন কি করে মানবো? তো আল্লাহ সহজ করতেছেন। আল্লাহ বলতেছেন ইন তুতিউহু তাহতাদু। বন্ধুর দিকে আঙ্গুল দেখায় বলতেছে বন্ধুকে মানলেই চলবে, মাইনা নিলাম, আমাকে মানতে হবে না, বন্ধুকে মানো, আমার বন্ধুকে মানো। ইন তুতিউহু তাহতাদু, কুরআন। আমার বন্ধুকে মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে। নাইলে কোরআনের আরেক জায়গায় দিতেছি, নাইলে এই কথা কোনোদিন আল্লাহ বলতেন না। এই উম্মত যখন গুনাহ করে
আর আল্লাহর কাছে মাপ চায়। গুনাহ করতে 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 কোনো পর্বে যদি এই আয়াতটা আল্লাহ রসুলের রওজার উপরেও লেখা আছে, মদিনা মুনাব্বরায় যায় যদি রসুলের দরবারে যায় যদি হাত উঠায়, তো আল্লাহ বলে, আল্লাহ চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, কোরআন চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, নিজের উপরে জুলুম করতে করতে যদি কখনো আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমরা ওর দিকে দেখবো না, আমরা দেখবো আপনার দিকে। বন্ধু, আপনি ইশারা করতে দেরি, মাফ করতে দেরি করবো না। কোরআন বলে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আজকে তো নবী চিনি না, আল্লাহও চিনি না, ভাবি এইভাবেই জীবনটা কেটে যাবে না। মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষেত্রে থাইকা, যুবক যদি যৌবনের ভিতরে থাইকা মানুষের মতো মানুষ হতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, ও যুবক, শুধু শান জানলে পার হয়ে যাবে না। তুমি যদি যাইতো, হায় হায়, আপনাদেরকে কেমনে বুঝাবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আসছে, বাসায় পার্টি চলতেছে, দস্তরখান বিছাইছেন, দেখতেছেন ময়লা, উঠাইছেন, সামনে জ্বলন্ত চুলায় নিক্ষেপ করছেন। সবাই ভাবতেছিল আনাস ইবনে মালিক এত রাগান্বিত হইল কেন? দস্তরখানে ময়লা দেখা বলতেও তো পারতো পরিষ্কার করার জন্য, আগুনে নিক্ষেপ। একটু পরে বাহির করে নিয়ে আসছেন, আগুন একটা সুতাও পড়তে পারে নাই। খায়া তো ফেলছে, ময়লা ঝাড়া দিছেন চকচকে, সবার চক্ষু কপালে উঠছে। আনাস, এই জাদু কিসের? বলছে, জাদু না, এটা মাহবুবের হাতের ছোঁয়া। আল্লাহর রসুল এই দস্তরখানে খানা খাইছেন, হাত মুছছেন, ওই দিন থেকে আমি দস্তরখানার পানি দিয়া পরিষ্কার করি না, আগুন দিয়া পরিষ্কার করি। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না, আদর্শের ছোঁয়া লাগলে কেমন হবে? রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, স্বপ্নে দেখলে ভাগ্য খোলে না? না খোলে না? যারা স্বপ্নে আল্লাহ রসুলকে দেখেন বা দেখছেন, এরা সৌভাগ্যবান না? না সৌভাগ্যবান না? আপনি তো স্বপ্নে দেখছেন, তারপরও তো আপনি বুকে হাত রেখা বলেন আল্লাহ ভাগ্য খোলা দিছে, ঠিক না? কালকে কবরে দেখলে মুস্কি মুস্কি হাসবো, এতে কোনো সন্দেহ নাই, কেন আগেই তো চিনা নিছি। ফেরেশতা যখন বলবে একে, তো আল্লাহর রসুলও হাসবে, আমিও হাসবো, কেন আগের থেকে পরিচিত। পরিচিত যদি না হইতো তাহলে আমাকে চেহারা দেখাইলেন তো দেখাইলেন কেন, আর আমি বা দেখলাম তো দেখলাম কেন? ফেরেশতা যখন বলবে মান হাদার রাজুল, এই ব্যক্তি কে, তখন আমিও মুস্কি হাসবো, উনিও মুস্কি হাসবে। ফেরেশতা হাক্কা বাক্কা খাবে, আরে দুজন হাসে কেন? দুজন বলতেছে কাকে পরিচয় করাইতেছো, আমরা তো আগের থেকেই পরিচিত, আমরা তো আগের থেকেই পরিচিত, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে ভাগ্য খোলে, তার আদর্শ দেখলে, আদর্শবান হইলে কেমন ভাগ্য করবে। সময় নাই আমার হাতে, নিলে দেখাইতাম। আসেন, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়া জমিনে পা রাখলেই যথেষ্ট হয় না, নিজেকে মানুষের মতো মানুষ করে গড়তে হবে, গড়েই আল্লাহর কাছে চাইতে হবে, নাইলে গেলে চলবে না। যাবো তো বটেই, এখানে থাকার সুযোগ কারো নাই, চলেই যেতে হবে। কিন্তু যেইখান থেকে যাত্রা ওইখানে পৌঁছা যাবে না, যেইখানে দাঁড়ানোর কথা ওইখানে দাঁড়ানো যাবে না, যেই মর্যাদা পাওয়ার কথা ওই মর্যাদা পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহ রসুলের চোখে পানি, উম্মতের জন্য এখনো কাঁদেন। 23 বৎসর কাঁদছেন, কিয়ামতের মাঠেও কাঁদবে। আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখি। শান, আল্লাহ রসুলের শান মানুষ কি করে বয়ান করবে? যার শান স্বয়ং আল্লাহ বয়ান করেন, যার শান আল্লাহ বয়ান করেন। বন্ধু, কোন দিক দিয়ে শান দেখবেন আপনি? যে দিক দিয়ে তাকান শানই শান, মর্যাদাই মর্যাদা। নাইলে ওলামা এই কথা কোনোদিন লেখতেন না, বাদাত খোদা বুজুর্গ
তো কিসসা মুখতার স্যার, আল্লাহর পরে যদি কাউকে দেখি তো আপনাকেই দেখি, আর কাউকে দেখা যায় না। যতটুকু এই জন্য আসেন, মানুষের মতো মানুষ যদি হতে চাই, তাহলে আল্লাহর রসুলের আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ নাই। আল্লাহ সহজ করছেন। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে যদি মানুষের মতো মানুষ করতে চায়, বানাইতে চায়, আর মানুষের মতো মানুষ হয়ে যাওয়াই দাবি, আল্লাহর রসুলের আদর্শ শিখেন। বলে পুরাগুলো আমি কি করে শিখবো? হ্যাঁ, এই জন্যই ছাড় দিছেন আল্লাহর রসুল, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, কসম খোদার। আল্লাহর রসুলের এক আদর্শ, সমগ্র জগৎ এক পাল্লা, এক আদর্শ এক পাল্লা, আদর্শের পাল্লা ভারী হবে। এক আদর্শ দেখায়া জান্নাতে চলে যাবে যদি ঈমান থাকে। এক আদর্শ দেখায়া, শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু শুধু আল্লাহর রাসূল বলেন নাই, সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা। 100 ভাগের 10 ভাগও যদি করতে পারো তাইলেও তোমরা বেড়া পার, 100 নাম্বারে পাশ করবে। তারপরে বলছে 10 ভাগও যদি না পারি তো সর্বশেষ বলছে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যেই সময় আমার সুন্নাত সবার কাছে ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, দীক্ষিত হবে, হয় হয় ঘৃণার পাত্র হবে, আজকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে অবহেলিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত। নাইলে কারো উপরে আঙ্গুল ওঠে না, আল্লাহ রসুলের আদর্শবান দেখলেই সবাই আঙ্গুল উঠায়, সবাই উঠায়। আল্লাহ রসুল বলছে ওই সময় যে ইমানের সাথে একটা ধৈরা জ্বলতে জ্বলতে কবর পর্যন্ত আসবে, সুসংবাদ তার জন্য 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানানো হবে। একটা আসেন, এই বাজারই তো শেষ না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এক মাঘেই শীত শেষ না, প্রতি বৎসরই মাঘ আসে। এই জীবনেই শেষ না, পরেও একটা জীবন আছে। ওই দিন বোঝা যাবে, ওই দিন বোঝা যাবে কি চলে, ওই দিন বোঝা যাবে কি চলে, ওই দিন বোঝা যাবে। দুনিয়া যদিও বোঝে না, আল্লাহ বুঝায়, করুণায় আল্লাহ বুঝাইছেন, কোটি কোটি টাকার মালিক বানায় দিয়া গেছেন। মা বাবা মারা গেছে, সন্তান জানাজা পড়বে তো দূরের কথা, শেষ দেখা কাচের ভিতর থেকেও দেখে নাই। আমি নাম সহ দিতে পারি, কিন্তু এরকমও সন্তান পাওয়া যাবে বাপকে নিজের হাতে ডইলা ডইলা গোসল করাইছে, নিজে কাপড় পরাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। সেই সন্তান দিনদার। নেটে দেখেন, দিনদার সন্তান কারো হাতে মাকে ছাড়ে নাই, বাবাকে ছাড়ে নাই, বলছে আমি করাবো। করুণা, মরবো তো, মৌতই তো হবে, আর তো কিছু হবে না। বাপের চেয়ে মৌত বড় জিনিস না, বাবা বড়। আমার বাবা কার হাতে দিব? আজকে দেখেন, নবীর আদর্শ না শিখার কারণে দেখেন, আমরা চিনি আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ায় কোন মা বাবা নিজের সন্তানের বাড়িতে বুড়া বয়সে চাকর, আমি চিনি। আমি সিলেটের মানুষ, পায়ে হাত রাখি, রাগ হয় না, নিজের সন্তানের কাছে মা বাবা চাকর। আমেরিকাতে, অস্ট্রেলিয়ায়, উন্নত দেশে আমি চিনি, আমি চিনি। আমাকে চিনাইতে হবে না, সন্তানের কাছে মা বাবা চাকর। সন্তান কিছু যদি নাও বলে, ছেলে পানের থেকে চুনটা খসতে দেরি, পুত্রবধূ চোখ বড় বড় করতে দেরি করে না। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছি, আমেরিকান পাসপোর্ট দিছি, উন্নত দেশে থাকো, আমরা দুইজনে জব করি, বাচ্চাগুলা সামলাইতে পারো না, গড়টা দেখা রাখতে পারো না, পাকায় রাখতে পারো না। আমার এইখানে যদি পেন ড্রাইভের মতো বাহির করা যায় তো আমি এইখানে দেখায় দিতাম আপনাদেরকে।
যে হাতে ধরা কাঁদতেছে, হুজুর দোয়া করেন। শেষ বয়সে নিজের ঘরে নিজেকে চাকর হইতে হবে, নিজের ছেলের কাছে নিজের চাকর হইতে হবে, এটা জানা ছিল। নবীর আদর্শ না থাকার কারণে বৃদ্ধাশ্রমের কথা তো বাদই দিলাম। বৃদ্ধাশ্রমে কারা আছে? ফকিরের মা বাবা, রিক্সাওয়ালার মা বাবা, সিএনজি ওয়ালার মা বাবা, দিন মজদুরের মা বাবা, জান জান উঁচা উঁচা এডুকেটেড এদের মা বাবা বৃদ্ধাশ্রমে। সব কিছু বিলুন করে দিয়া যখন ওকে মানুষের মতো মানুষ বানাইছে, মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রমে হয়েছে। নবীর আদর্শ যদি থাকতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো পাও টিপতো আর মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিত। মা কাইপা উঠতো, পায়ের তালুতে চুমা, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। তাহলে তো এরকম হতো। আসেন, বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমাদেরকে প্রত্যেককে তার ক্ষেত্রে থাইকা হয় হয় মানুষের মতো মানুষ হওয়ার জন্য। এই জন্য নবীর আদর্শ শিখেন, সবচেয়ে বড় আদর্শ। আজকে না শেখার কারণে সব আছে কিন্তু তারপরও লাইফ নাই, জীবন নাই আমাদের। আমরা কেউ হ্যাপি না। আজকে হ্যাপি হয় আমাদের কে হ্যাপি লেখা থাকে, আমাদের জীবনে হ্যাপি না, কারো জীবনে হ্যাপি না। উন্নত বলেন আর অনুন্নত বলেন, কেউ হ্যাপি না। কারণ কি? অথচ এক কাপড়ে সুখী। স্ত্রী স্বামীর গালে চিমটি কাটতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। তো স্বামী বলতেছে কি কইরা? কেন? এক কাপড়ে জীবন, সবরের জীবন কাটাইতেছি, না অভিযোগ না চাহিদা, মৌত পর্যন্ত নিজেকে বুঝায় নিছি, অভিযোগও করবো না, চাহিদাও করবো না, বলে মৃত্যু এক কাপড়ে হোক, কাফন মিলুক আর না মিলুক, ফুর্তি জান্নাতে হবে। স্বামী আবার স্ত্রীর গালে চিমটি কেটে বলতেছে আমিও জান্নাতি। কি করা? তোর মতো স্ত্রী পায়া ডেলি শুকরিয়া আদায় করি, শতবার শুকুরের বদলাও জান্নাত, দুইজন ফুর্তি করব জান্নাতে জান্নাতে জান্নাতে। মাসের পর মাস চুলা জ্বলে না, সন্তানদের কোনো অভিযোগ নাই বাবা মার বিরুদ্ধে, কোনো অভিযোগ নাই। আজকে একটা সন্তান আমাদের সমাজে দেখায় দেন, হায় হায়। আমি তো কয়েকদিন আগে আসলাম মালয়েশিয়ার থেকে, 19 তারিখে সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। আমি জানি প্রবাসে কিভাবে পয়সা, কত কষ্টের বিনিময়ে পয়সা কামায়, সন্তানকে পাঠায়, বাড়িতে পাঠায়, সন্তানের সব চাহিদা পুরা করে, বৎসরে সেটের পর সেট চেঞ্জ করে, নতুনটা আসতে দেরি, বাবাকে ফোন করতে দেরি হয় না, বন্ধুরা নিছে, আমি না নিলে কেমন দেখা যায়। বাবা কি কষ্ট করে পয়সা পাঠায় তুমি জানো না, কি খায়া পয়সা পাঠায়। মাঝে মাঝে ভিডিও কলে হয়তো দেখায় দিছে তোমাকে বিরিয়ানি পাকাইছি, ওটা বৎসরে এক আধবার, আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। 365 দিনের ভিতরে বেশিরভাগ সময় যায় ওই ফ্রিজের পুরানটা খাইয়ে ঘুমায় থাকে। কেননা শরীর ঘুম চায়, ক্লান্তির কারণে ঘুম চায়। পাকাবে কখন, খাবে কখন, নিজের কাপড়টা পর্যন্ত ধুইতে ধোয়ার সুযোগ হয় না। তোমাকে আমাকে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়। হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, এক যুবকও বলতে পারবে না আমি আমার বাবাকে নিয়ে সুখী। জান জান জান, যাদের কোটি কোটি না হাজারো কোটি আছে, ওরা পর্যন্ত হাত উঠায় বলতে পারবে না আমি আমার বাবা নিয়ে সুখী। ও বলবে এখনো কমপ্লেইন আছে, এখনো কমপ্লেইন আছে। অথচ হাজারো হাজারো কোটি টাকা হুইল করে দেয়া গেছে সন্তানের নামে, সন্তান এখনো বলবে এখনো কিছু অভিযোগ রয়ে গেছে। আসেন নবীর আদর্শ শিখি, শিখবো তো? কোত্থেকে শিখবেন? নেটের থেকে? কোত্থেকে? আলেমদের কাছ থেকে শিখেন, আলেমদের কাছ থেকে, এদের কাছে রাখা আছে, এদের কাছ থেকে শিখেন, নেটের থেকে না। নেটে সব পাওয়া যায়, আমিও জানি, নেটে সব কিছু পাওয়া যায়, 1 নম্বরও পাওয়া যায়, 2 নম্বরও পাওয়া যায়। নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। নেট মানি জাল, আপনি কবেন মাছ ধরার জাল, ঠিক না?
আমি জাল অর্থ 2 নম্বরও তো কইতে পারি, জাল টাকা মানে 2 নম্বর, লিখতে তো একরকমই লিখতে হয়, ঠিক না? আলেমদের কাছ থেকে শিখেন, আলেমদের সোহবত থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন, এখনো সুরক্ষিত রাখা আছে। হ্যাঁ, হতে পারে অচিরেই দিন আসবে ঘুমের থেকে উঠা দেখবেন এরা নাই। আল্লাহ যেদিন সিদ্ধান্ত নিবে যে এখন দুনিয়াকে খেলা দেখাবো, ওইদিন ঘুমের থেকে উঠা দেখবেন ওলামারা নাই, আল্লাহওয়ালারা নাই, উঠায় নিয়ে গেছে রাত্রে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা দিন আসবে, আল্লাহ রসুল বলে গেছেন আসবে এরকম একটা দিন। ঘুমের থেকে উঠা দেখবেন একজনও নাই, উঠায় নিয়ে গেছেন। তখন আফসোস করবেন শিখতে তো পারলাম না। শিখেন আজকে, যুবকদের পায়ে হাত দিয়া বলে শিখো। একটা আদর্শ হইলেও তুমি তোমার সঙ্গী বানাও, একটা নবীর আদর্শ। আমি দেখাইলাম সহজ, চুল কাটাটাই তুমি আদর্শ বানাও, কমসে কম যেটা তোমার পছন্দ হয় ওটা আদর্শ বানাও। আর না হইলে ডাইনটাকেই আদর্শ বানাও, যে যখনই পড়বো ডাইন ব্যবহার করব, খুলবো ডাইন ব্যবহার করব, সর্ব জায়গায় ডাইন। তাহলে দেখবে কিয়ামতের দিন তোমাকে ডাকবে, আইনা আসহাব আল ইয়ামিন, ডাইন আলারা কোথায় আসো। এটাই ব্যবহার করো, একটা আদর্শ মানো। কেন নবীর আদর্শ ব্যতীত উন্নতি তো হইতে পারে, আমি মানি। কেন আমার চোখে দেখা তো বলতেছি উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব বলে উন্নতি আছে, এটা আমি মানি। এই জন্য যে সুখ আছে এটা আমি মানি না। ওইখানে সুখ নাই, উন্নতি আছে। কেউ সুখী না। যদি সুখী হইতো, জানি না আপনারা মানবেন কি মানবেন না, আমি ফার্স্ট টাইম যখন অস্ট্রেলিয়া যাই 2017, তারপরে আমি টানা গেছি। ফার্স্ট টাইম আমার 17 হলো 2000 অস্ট্রেলিয়ায়। আমি এয়ারপোর্ট থেকে বাহির হয়ে জিজ্ঞাসা করতেছিলাম তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত। কারণ আমাকে রিসিভ করতে যারা আসছে তার ভিতরে 5 জনই ছিল ডাক্তার, বিশাল টিম আসছিল। তো বলছে আপনি এটা জিজ্ঞাসা করেন কেন? আমি বলছি আমারও তো কিছু বিদ্যা শিখা আছে, আমার মনে হয় এখানে মানসিক রোগের পার্সেন্টেজ বেশি, যেটাকে ইংলিশে জানি কি একটা শব্দ বলে। তো বলতেছে 4 জনে 1 জন মানসিক রোগী। আপনি সত্য বলছেন, 4 জনে কি মানসিক রোগী, কি খুব উন্নত না? কি বলেন? দুনিয়ার দিক দিয়ে উন্নত হয়েছে, এদিক দিয়ে উন্নত না হইলে কি করে হয়, ঠিক না? 100% পাগল হইলে সবচেয়ে বেশি উন্নত হইতো, ঠিক না? হায় হায় হায়, সুখী না। উন্নত হইতে পারে কিন্তু সুখী না। যদি সুখী হইতো তাহলে উন্নত দেশের মানুষ আত্মহত্যার প্রবণতা বেশি হইতো না। সবচেয়ে বেশি দুনিয়াতে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশগুলাতে। উন্নত মানুষগুলা, এক দেশে আমি গেছি, পুলিশ স্টেশনে যাওয়ার পরে দেখতেছি ফোম আর ফোম। আমি বললাম স্টেশনে এত ফোম কেন, এত ফোম কেন? তো আমাকে বললো হুজুর কাউকে ছাদে দেখতে দেরি, পুলিশ আলাদের কাম এটাই, ফোম লয়া দৌড়াইতে দেরি করবে না। কেননা ওরা আগে ভাববে এটা ছাদে উঠছে হয়তো আত্মহত্যা করবে, নিচে আগে ফোম বিছা পড়ে দেখা যাবে কি হয়। উন্নত দেশ। এই জন্য আসেন নবীর আদর্শ শিখি, শিখবো তো। আর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ, আজকে থেকে ছাড়বো না, ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ উঠাউঠি করবো না।